হ্যালো, দিস ইজ কে এম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। আজকে আমরা কথা বলবো কানেক্টার্স নিয়ে। এটি যারা তোমরা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো বা যারা কলেজে উঠবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আইটেম কানেক্টার্স বা সংযোজক। এই সংযোজক আমাদের সেন্টেন্সকে আরও শ্রুতি মধুর করে তোলে, আমাদের লেখার মানকে আরও বাড়িয়ে তোলে। ওকে, সো আমরা আজকে ঢাকা বোর্ড 2025-এর একটি কোয়েশ্চেন সলভ করব, পাশাপাশি এই কানেক্টার্সগুলোর ব্যবহার শিখে নেব। চলো শুরু করা যাক। ওকে, সলিউশন দেখার আগে আমাদের কাজ হচ্ছে এই কানেক্টার্স যে কোশ্চেনটা থাকবে সেটা ভালো করে পড়ে ফেলা। ওকে, বোঝার আগে বুঝে নিতে হবে আমাদের কি কি চেয়েছে, সেন্টেন্সের ধাঁচ কী রকম, সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কেমন, এলিমেন্ট কী কী আছে সেগুলো আমাদের বুঝতে হবে। ওকে, তো সবার প্রথমে দেখি যে স্টার্টিং লাইনটা হচ্ছে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। যে সৌন্দর্য যে কোনো কিছুই সবসময় কি আনন্দের। ওকে, এটি আমাদের ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি জন কিটসের এন্ডেমিয়ান তার একটি বিখ্যাত কবিতার ওপেনিং লাইন এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। ওকে, সো খেয়াল করি ড্যাশ ফ্লাওয়ার ইজ আ সিম্বল অফ বিউটি, ড্যাশ ফ্লাওয়ার ইজ আ সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি। যে ফুল প্রতীক, কিসের প্রতীক? সৌন্দর্যের প্রতীক এবং পবিত্রতার প্রতীক। এটা কি খুব জেনারেল একটা সেন্টেন্স। পরবর্তীতে দেখি যে এখানে বলা হচ্ছে ফ্লাওয়ার কাল্টিভেশন, ফুলের চাষ ওয়াজ রেয়ার, কী ছিল? রেয়ার ছিল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ড্যাশ দ্য সিনারিও হ্যাজ চেঞ্জ, তার মানে কি ফুলের চাষ কিন্তু আগে রেয়ার ছিল, অপ্রচলিত ছিল, কিন্তু বর্তমানে ফুলের চাষ দেখা যায়। ওকে, যেহেতু সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে টোটাল একটা অপোজিট একটা ইনফরমেশন দিচ্ছে এখানে। পরবর্তীতে দেখি পিপল কাল্টিভেট ফ্লাওয়ার্স, পিপল কাল্টিভেট চাষাবাদ করে ফ্লাওয়ার্স নট অনলি ফর এনজয়িং দেয়ার বিউটি বাট অলসো ফর আর্নিং মানি। যে বর্তমানে লোকজন ফুল চাষাবাদ করছে শুধু সৌন্দর্য উপভোগ করার জন্য নয়, অলসো ফর আর্নিং মানি। ওকে, পরবর্তী সেন্টেন্স দেখি ইন বিগ সিটিজ অ্যান্ড টাউন্স, যে বড় বড় শহরে মেনি ফ্লাওয়ার শপস হ্যাভ ফ্লাওরিশড। ওকে, যে বড় বড় ফুলের দোকানের উত্থান ঘটেছে, তাদের উত্থান ঘটেছে। অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার্স আর সোল্ড দেয়ার, যে বিভিন্ন ধরনের ফুল সেখানে বিক্রি করা হয়। ওকে, ড্যাশ দ্য ডিমান্ডস অফ ফ্লাওয়ার্স ইজ ইনক্রিজিং ডে বাই ডে। আচ্ছা, যেহেতু দোকানগুলো ফ্লাওয়ারিশ হয়েছে, উত্থান ঘটেছে, অনেক ফুলের দোকান তৈরি হচ্ছে, এই জন্য কি হয়েছে, ফুলের ডিমান্ডটা বেড়ে গেছে। ওকে, দেখি দে আর অফ গ্রেট ইউজ টু আস, যে তাদের ব্যবহার কি অনেক, তাদের যে ব্যবহারের পরিধি অনেক আমাদের কাছে। তার মানে আমরা বুঝতে পারছি এর পরবর্তী সেন্টেন্সগুলোতে এই ফুলের ব্যবহার নিয়ে হয়তো কথা বলবে। দেখি ফ্লাওয়ার্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেকিং আওয়ার মুড চেয়ারফুল, ফুল আমাদের মনকে চেয়ারফুল করে, উৎফুল্লতা ভরে দেয়, আমাদেরকে খুব সুখী করে ফুল। ওকে, তোমাদের যদি কারো মন খারাপ থাকে, নিজেকে একটি ফুল উপহার দেবে। ছোটোবেলায় আমরা এই কবিতাটি 2টি লাইন শুনে থাকতাম সব সময়। যদি একটি পয়সা পাও অন্ন কিনিও ক্ষুধার লাগে, যদি পাও 2টি ফুল কিনিও হে অনুরাগী। যে তোমরা নিজেদেরকে ফুল উপহার দেবে, তোমাদের প্রিয়জনকেও ফুল উপহার দেবে। ওকে, সো পরবর্তী সেন্টেন্স দেখি যে দে আর ইউজড ফর ডেকোরেটিং হোমস। আচ্ছা, তাহলে প্রথমে দেখলাম যে ফুল আমাদের ফুল আমাদের মুড ভালো করে। দ্বিতীয় তো দেখলাম যে দে আর ইউজ ফর ডেকোরেটিং হোমস, যে অবশ্যই বাড়িঘর সাজার জন্য কিন্তু ফুল ব্যবহার করা হয়। তারপরে দেখি ফ্লাওয়ার্স আর রিগার্ডেড, ফুলকে ধরা হয়, বিবেচনা করা হয়, রিগার্ড। ওকে, বিবেচনা করা হয় অ্যাজ এ সিম্বল অফ মৌর্ন। ওকে, নট মর্নিং, MORNING, মর্নিং অর্থ কি সকাল, সবাই আমরা জানি। আর এখানে বলা হচ্ছে মৌর্নিং। ওকে, মৌন করা, অনুতাপ। ওকে, এটা হচ্ছে শোক পালন, অ্যাকচুয়ালি মৌন করা, শোক
করা, কেউ মারা গেলে আমরা মৌন করি। ওকে, অ্যান্ড ট্রিবিউট কৃতজ্ঞতা প্রকাশ করি টু সামওয়ান, ট্রিবিউট জানাই, কৃতজ্ঞতা জানাই, সম্মান জানাই। ওকে, কৃতজ্ঞতা বা সম্মান, ট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি। ওকে, পরবর্তী দেখি যে ওকে, এটা হচ্ছে তাহলে 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর ইউজেস। 4 নম্বর দেখি আছে কি, ইন মেনি popular and social events flowers are needed for stage and spot decoration. ওকে, এটা আরেকটা ফুলের ব্যবহার পেয়ে গেলাম। পরবর্তী দেখি, উই এক্সপ্রেস আওয়ার লাভ অ্যান্ড অ্যাফেকশন টুয়ার্ডস এনিওয়ান। আচ্ছা, ফুলের ওকে, আমরা কিন্তু আগে বললাম যে ফুল ব্যবহার করে আমরা কারো প্রতি ভালোবাসা প্রকাশ করি, আমাদের অনুরাগ প্রকাশ করি, অ্যাফেকশন প্রকাশ করি। ফ্লাওয়ার্স আর এ গ্রেট সোর্স অফ হানি। ওকে, ফুলের আরেকটা ব্যবহার রয়েছে। ফুল থেকে আমরা হানি পাই, পারফিউম পাই, মেডিসিন পাই, ইভেন ফুডও কিন্তু পেয়ে থাকি। বিভিন্ন ফুল আমরা খাবার হিসেবেও গ্রহণ করি। সাধারণত আমরা ফুলের বড়া করেও কিন্তু খাই। তার মানে 6টা ফুলের ব্যবহার দেখেছি। এবং লাস্ট সেন্টেন্সটা হচ্ছে dash the use of flower in our daily life has become wide in different ways. Okay, it is the final statement. এবার চলো আমরা এই সেন্টেন্স কানেক্টার্স ঢাকা বোর্ড 2025-এর এই কোয়েশ্চেনটি আমরা সলভ করব। ওকে, এখানে বলা হচ্ছে থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, ড্যাশ এ ফ্লাওয়ার ইজ এ সিম্বল, অফ বিউটি অ্যান্ড পিউরিটি। দেখো, এ ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি, এটা কিন্তু খুব জেনারেল একটা সেন্টেন্স। যে ফুল প্রতীক, কিসের প্রতীক? সৌন্দর্যের প্রতীক, পবিত্রতার প্রতীক। ওকে, এই জায়গাতে আমরা ব্যবহার করতে পারি সেন্টেন্স কানেক্টার্স। অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি অথবা ইনফ্যাক্ট ব্যবহার করতে পারি, যে প্রকৃত অর্থে বা প্রকৃত পক্ষে কিন্তু ফুল প্রতীক। কিসের প্রতীক? সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক। ইনফ্যাক্ট ব্যবহার করতে পারবো, অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারবো, আমরা ইনডিড ব্যবহার করতে পারবো, যেটা জেনারেল স্টেটমেন্ট আমরা সবাই জানি, মানি। ওকে, আমরা আরও জোর দেওয়ার জন্য এটা ব্যবহার করছি, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড। মানে এই সেন্টেন্সটার যে অর্থটা সেটা আরও স্পষ্ট করে প্রকাশ পাচ্ছে এখানে, এমফ্যাসিস করার জন্য আমরা ব্যবহার করছি। সো পরবর্তী সেন্টেন্স দেখি যে ড্যাশ ফ্লাওয়ার কাল্টিভেশন ওয়াজ রেয়ার। ওকে, ফ্লাওয়ার কাল্টিভেশন ওয়াজ রেয়ার ইন আওয়ার কান্ট্রি। তাহলে যেহেতু এটা পাস্টের একটা ইভেন্ট, আমরা এখানে ব্যবহার করতে পারি যে ওয়ান্স। আমাদের শিশুকালের কিন্তু একটা জেনারেল স্টেটমেন্ট ছিল যে ওয়ান্স আপন আ টাইম। ওকে, একদা এক সময়, ওয়ান্স আপন এ টাইম। তোমরা যারা এই যুগের বাচ্চা কাচ্চা আছো, তোমরা এই সেন্টেন্সটা ব্যবহার করেছো কিনা জানি না। তখন আমরা কেবল স্টোরি রাইটিং শিখেছি, যে কোনো কিছুতে সবসময় এটা ট্রাই করতাম, ওয়ান্স আপন এ টাইম। সো এখানেও আমরা ওয়ান্স ব্যবহার করতে পারি, যেহেতু এটা আগের একটা ঘটনার কথা বলা হচ্ছে যে ফ্লাওয়ার কাল্টিভেশন, ফুলের চাষ, ওয়াজ রেয়ার, খুব রেয়ার ছিল ইন আওয়ার কান্ট্রি। অথবা তুমি ব্যবহার করতে পারো ইন দ্য পাস্ট, কোনো সমস্যা নেই। ওকে, সেন্স অনুযায়ী ওয়ান্স থাকলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট টেন্স। ওকে, সো পরবর্তীতে দেখি ড্যাশ দ্য সিনারিও হ্যাজ চেঞ্জ। তার মানে কি বোঝাচ্ছে যে এখন সিনারিওটা, এই প্রেক্ষাপটটা বা দৃশ্যপটটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে বলতে পারি বাট দ্য সিনারিও হ্যাজ চেঞ্জড, অথবা আমরা ব্যবহার করতে পারি হাউএভার দ্য সিনারিও হ্যাজ চেঞ্জ। যাই হোক, যে বর্তমানের প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। ওকে, যে পুরোপুরি একটা স্টেটমেন্ট, অল্টারনেট একটা স্টেটমেন্ট দিচ্ছে। এক সময় ফুলের চাষ হতো বা একসময় ফুলের চাষ কি খুব তেমন একটা দেখা যেত না, কিন্তু বর্তমানে ফুলের চাষ দেখা যায়। এই সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এখানে আমরা বাট বা হাউএভার ব্যবহার করতে পারবো। সো পরবর্তীতে ড্যাশ পিপল কাল্টিভেট ফ্লাওয়ার্স নট অনলি ফর এনজয়িং দেয়ার বিউটি বাট অলসো ফর আর্নিং মানি। ওকে, যে বর্তমানে এই লোকজন কাল্টিভেট করছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কাল্টিভেটেড কিন্তু না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এখানে অবশ্যই আমরা বর্তমান সময়ের কোনো ইন্ডিকেটর ব্যবহার করব।
এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে অ্যাট প্রেজেন্ট, এটা একদম খাঁটি বর্তমান বোঝাচ্ছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট বর্তমানে পিপল কাল্টিভেট করে। অথবা তোমরা ব্যবহার করতে পারো নাও এ ডেজ, নাও অর অ্যাট প্রেজেন্ট। ওকে, সো নাও ব্যবহার করাটা এখানে একটু সমীচীন হবে না, কারণ নাও ব্যবহার করা যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। ফর এক্সাম্পল, আই এম ইটিং নাও। ওকে, সো এখানে নাও এট ডেজ আর অ্যাট প্রেজেন্ট ব্যবহার করা বেশি সমীচীন। ওকে, সো পরবর্তীতে দেখি যে ড্যাশ ইন বিগ সিটিজ অ্যান্ড টাউন্স, মেনি ফ্লাওয়ার শপস হ্যাভ ফ্লাওয়ারিস্ট and different types of flowers are sold there. ওকে, সো যে আগের যে স্টেটমেন্টটা ছিল যে লোকজন কি ফ্লাওয়ার কাল্টিভেট করে, এটার সাথে কি আমরা একটা এক্সট্রা আরেকটা সেন্টেন্স জুড়িয়ে দিচ্ছি। তাহলে এখানে তোমরা বলতে পারো যে মোর ওভার, আরও অধিকন্তু, বা ফার্দার মোর ব্যবহার করতে পারো, ফার্দার মোর, অথবা ইন এডিশন, কোনো সমস্যা নেই। যে ফুল চাষের যে সুবিধার পাশাপাশি শহরের দোকানের অতিরিক্ত তথ্য কিন্তু এখানে যোগ করার জন্য আমরা ইন এডিশন, মোরওভার, ফার্দারমোর যে কোনো কিছুই ব্যবহার করতে পারি। সেন্টেন্স কানেক্টরস ব্যবহার করা এটাই মজা যে যে কোনো কিছু ব্যবহার করা যায়, স্পেসিফিক কোনো আনসার নেই, জাস্ট সেন্স অনুযায়ী যেটা কারেক্ট তোমার কাছে মনে হয়। ওকে, সো ড্যাশ দ্য ডিমান্ড অফ ফ্লাওয়ার ইজ ইনক্রিজিং ডে বাই ডে। যেহেতু ফুলের দোকানগুলো ফ্লাওয়ারিশ করেছে, ফুলের দোকানের উত্থান ঘটেছে, তাহলে কি হবে? তাহলে ফুলের ডিমান্ডটা তো, চাহিদা তো অবশ্যই বাড়বে, ফুলের চাহিদা তো অবশ্যই বাড়বে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাজ এ রেজাল্ট, তাই না? যে আগের যে সেন্টেন্স ফুলের দোকানগুলোর উত্থানের সাথে এটা একটা ফলাফল স্বরূপ ব্যবহার করা যেতেই পারে। সো এখানে ব্যবহার করব আমরা অ্যাজ এ রেজাল্ট, অথবা ফলাফল, কনসিকুয়েন্টলি। ওকে, যে consequently the demand of flowers is increasing day by day. Dash they are of great use. ওকে, সো they are of great use, এখানে সো বা therefore যে কোনো কিছু ব্যবহার করা যায়। সো they are of great use, তার মানে কি, যেহেতু ফুলের চাহিদা বাড়ছে, তার মানে কি অবশ্যই ফুলের অনেক ব্যবহার রয়েছে বা ফুলের অনেক উপকারিতা রয়েছে আমাদের কাছে। ওকে, সো পরবর্তীতে দেখি ড্যাশ ফ্লাওয়ার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেকিং আওয়ার মুড চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। আচ্ছা, এটা খুব একটা জেনারেল স্টেটমেন্ট যে ফ্লাওয়ার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেকিং আওয়ার মুড চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। সো এখানে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি বা ইনডিড, যে ফুল কীভাবে আমাদের উপকারে আসে সেই সত্যটাকে আরও বাস্তবসম্মতভাবে তুলে ধরতে আমরা এগুলো ব্যবহার করতে পারি, অ্যাকচুয়ালি বা ইনডিড। সো ড্যাশ দে আর ইউজড ফর ডেকোরেটিং হোমস। ওকে, যেহেতু একদম শুরুতে আছে দে আর ইউজড ফর ডেকোরেটিং হোমস, আমরা এখানে ফর এক্সাম্পল ব্যবহার করতেই পারি। ওকে, ফর এক্সাম্পল আমরা এখানে ব্যবহার করতে পারি, কিন্তু আমরা আগে যেহেতু প্যাসেজটা পড়েছি, টেক্সটটা পড়েছি, সেখানে কিন্তু 5-6টা উদাহরণের কথা বলা হচ্ছে, আর এটা হচ্ছে প্রথম উদাহরণ। সো এই ক্ষেত্রে আমরা এখানে ফার্স্টলি ব্যবহার করাও অনুচিত হবে না। ওকে, বা ফার্স্টলি ব্যবহার করতে পারি এভাবে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। আচ্ছা, তারপর দেখি ফ্লাওয়ার্স আর রিগার্ডেড অ্যাজ সিম্বল অফ মর্নিং অ্যান্ড ট্রিবিউট টু সামওয়ান। আচ্ছা, তাহলে এখানে এটার মধ্যে কিন্তু ফ্লাওয়ারের ব্যবহারটা হিডেন আছে, যে ফুল ব্যবহার করা হয়, যেহেতু ফুল সিম্বল, একটা প্রতীক, হ্যাঁ, যে শোক পালন করার প্রতীক, কৃতজ্ঞতা প্রকাশ করার একটা প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তার মানে কি ফুল ওইসব জায়গাতেও লাগছে। সো এই জায়গাতে আমরা সেকেন্ডলি ব্যবহার করব। যদি প্রথম ক্ষেত্রে ফর এক্সাম্পল ব্যবহার করি, তাহলে এখানে কিন্তু তার সেকেন্ডলিটা ঠিক মানানসই হবে না। ওকে, সো ফার্স্টলি, সেকেন্ডলি খুব ভালোভাবে বসে গেছে। দেন ইন মেনি পপুলার সোশ্যাল ইভেন্ট ফ্লাওয়ার্স আর নিডেড ফর স্টেজ অর স্পট ডেকোরেশন। এখানে আমরা থার্ডলি ব্যবহার করব চোখ বন্ধ করে। যদি সিঙ্গেল স্টেটমেন্ট হিসেবে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ইন অ্যাডিশন ব্যবহার করব, অতিরিক্ত তথ্য ফার্দার মোরওভারও ব্যবহার করতে পারি। আচ্ছা, পরবর্তীতে উই এক্সপ্রেস আওয়ার লাভ অ্যান্ড অ্যাফেকশন টুয়ার্ডস এনিওয়ান উইথ ফ্লাওয়ার। সো এখানে আমরা ফোর্থলি ব্যবহার করতে পারি বা মোরওভার ব্যবহার করতে পারি। যদি এটা একদম শেষের দিকের উদাহরণ হয় তাহলে আমরা মোরওভার ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা জানি যে আরও 2টা এক্সাম্পল রয়েছে।
যে ড্যাশ ফ্লাওয়ার আর এ গ্রেট সোর্স অফ হানি পারফিউম, এই যে ফুলের যে আরও ভার্সেটাইল ব্যবহারের কথা বলা হচ্ছে সেগুলো আছে। সো এখানে এটা কি শেষ? ওকে, হ্যাঁ এটা শেষ, আমাদের শেষ এক্সাম্পল। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি যে ফাইনালি। ওকে, ফাইনালি ফ্লাওয়ার্স আর এ গ্রেট সোর্স অফ হানি পারফিউম অ্যান্ড মেডিসিন অ্যান্ড ইভেন ফুড, অথবা লাস্টলি, লাস্টলি, ফাইনালি অর লাস্টলি। দেন আমরা আরেকটা সেন্টেন্স এখানে আছে, লাস্ট এক্সাম্পল। দ্য ইউজ অফ ফ্লাওয়ার্স ইন আওয়ার ডেইলি লাইফ হ্যাজ বিকাম ওয়াইড ইন ডিফারেন্ট ওয়েজ। ওকে, সো যে ফুলের যে বিভিন্ন ব্যবহারের কথা বলা হচ্ছে, সেই ফুলের ব্যবহার শেষে একটা কনক্লুডিং সেন্টেন্স রয়েছে, দ্য ইউজ অফ ফ্লাওয়ার্স ইন আওয়ার ডেইলি লাইফ হ্যাজ বিকাম ওয়াইড ইন ডিফারেন্ট ওয়েজ। সো আমরা কনক্লুড করার জন্য আমরা ব্যবহার করতে পারি therefore. Okay, so therefore the use of flowers of our daily life has become wide in different ways. So I hope তোমরা যারা এইচএসসি, এটা কত 2026 যারা এবার পরীক্ষা দেবে, তোমাদের জন্য অবশ্যই শুভকামনা থাকলো। এগুলো তোমরা দেখে নিতে পারো। আর যারা এইচএসসি 27-28 থাকবে তাদের জন্য তো অবশ্যই এগুলো উপকারে আসবে। অ্যান্ড স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। ওকে, আমি রেগুলারলি এভাবে গ্রামাটিক্যাল আইটেম প্লেলিস্ট অনুযায়ী আপলোড দিতে থাকবো। জাস্ট স্টে টিউনড অ্যান্ড স্টাডি হার্ড। বেস্ট অফ লাক। দিস ইজ কেম শোভন সাইনিং আউট।